আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার। অনেক দিন পরে যাচ্ছি সমুদ্র ভ্রমণে। এই ভ্রমণটা হবে আরব সাগরের ভিতরে। আমি আরব সাগর পাড়ি দিয়ে আরব সাগরের মাঝখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে যাব এবং দ্বীপে থাকার পরে কিছুক্ষণ অবস্থান করার পরে আবার ব্যাক করব। এই ব্লগটার সাথেই থাকুন। পুরা যেই কথা সেই কাজ। চলুন আমরা এবারে সমুদ্রের ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমি অলরেডি স্পিডবোটে উঠে গিয়েছি। এই যে স্পিডবোটে উঠলাম এবং এই চ্যানেল দিয়ে আমি বের হব, অর্থাৎ ছোট্ট একটা শাখা নদী আছে, এই শাখা নদী দিয়ে মেইন সমুদ্রে যেতে হবে। তো মেইন সমুদ্রে যাওয়ার আগেই আমি যে পাশে যে ভিউগুলো দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাড়ি ঘরের মতো, এগুলো কিন্তু সবগুলো রিসোর্ট করা। এখানে আরাবিয়ানদের অর্থাৎ কুয়েতিদের কিন্তু ঐতিহ্য, তারা বোট, প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু গাড়ি আছে, সাথে বোটও আছে। যেখানে যায় গাড়ির সাথে করে বোটটা নিয়ে যায়, যাওয়ার পরে তারা কিন্তু ওই বোটটা, গাড়িটা রেখে বোটটা নিয়ে সমুদ্রে নেমে যায় বা তারা সমুদ্র বিলাস করে। সমুদ্রে তারা দেখছি স্কুটি চালায় বা বোট চালায়, খুবই তারা এই বোট চালাতে পারদর্শী। তো এই যে সুন্দর ভিউটা, এই দেখতে দেখতেই আমি আসলে বেরিয়ে যাব মেইন সমুদ্রে। তবে এটা কিন্তু আসলে এই যে আরব সাগরটা, এটা কিন্তু অনেকগুলো রাষ্ট্রকে কানেক্ট করছে, ইরান, ইরাক এবং তারপরে আছে যে ইরাক, তারপর কাতার, সবগুলো সৌদি আরব, এগুলো দিয়েই। তবে আমি এই যে কিন্তু বেরিয়ে যাচ্ছি সমুদ্রের যে মেইনতে যাব। তবে স্পিডবোট তো এখন একটু আস্তে আস্তে চলতেছে। সমুদ্রের চ্যানেলটা থেকে বের হইলে কিন্তু দ্রুত গতিতে চলা শুরু করবে, তখন হয়তো ভিডিও করতে একটু সমস্যা হতে পারে। তারপরে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যতটা সম্ভব মেইন সমুদ্রটা আসলে কেমন। এই সুন্দর ভিউগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কোনো সমস্যা নাই। স্পিডবোটের গতিটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে এবং দেখা যাবে একটা সময় ওই যে সাইডে কিন্তু আমি পানি সরতেছে, প্রচুর পরিমাণে পানি। দাঁড়ানো অবশ্যই অলরেডি প্রায় দাঁড়িয়ে ভিডিও করা কষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে আরাবিয়ানদের কিন্তু বা কুয়েতিদের কিন্তু একটা ঐতিহ্য আছে, তারা আগে কিন্তু মাছ ধরতো, সেই হিসেবে তারা মনে হয় যে সবাই বোট চালায়। এই যে দেখেন, আমি মেইন সমুদ্রে নেমে গেছি। মেইন সমুদ্রে এত স্পিডে চালাচ্ছে স্পিড বোট, মিনিমাম মনে করেন এর স্পিড হবে মিনিমাম 70-80 কিলোমিটার বেগে। তা 70-80 কিলোমিটার বেগে মনে করেন মুখ খোলা রাখলে বাতাস ঢুকে যায়। তো আমি এই যে সমুদ্রে প্রায় মাঝখানে একটা দূরে একটা দেখা যায় কোনো কিছু, একটা ভিজুয়াল একটা অবজেক্ট দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে অয়েল রিগ অর্থাৎ এখান থেকে তেল উত্তোলন করে, এই সমুদ্রের মধ্য থেকে তেল উত্তোলন করে তারপর পাইপ দিয়ে আবার এটা কিনারার দিকে নেওয়া হয় বা জাহাজ দিয়ে নেওয়া হয়। তো এটাও আসলে এখানে কাছাকাছি যাওয়া যাবে না, দূর থেকেই যেতে হবে স্পিডবোট নিয়ে। যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, একটু দূর থেকে ভিডিও নিচ্ছি। আমি কিন্তু এই যে চলে আসছি আমার কাঙ্ক্ষিত দ্বীপে। এইটা হচ্ছে কাঙ্ক্ষিত দ্বীপের এক সাইড, এখনও কিন্তু আমি নামতে পারি না। তবে এর মাধ্যমেই কিন্তু আবার আমার নামার শেষ, কাজকর্ম সরা শেষ, চলে এসেছি। এই যে দেখেন আমার যে পিছন থেকে যে দ্বীপটা দেখা যাচ্ছে, আমি গিয়েছিলাম স্পিডবোটে, এসেছি বড় শিপে করে, কারণ তখন অন্য কাজে আবার শিপে ব্যাক করতে হয়েছে। দূর থেকে দিকটা দেখতে পেলেন এবং আরব সাগরের পানিটা কিন্তু খুব নীলাকৃতি। তা বন্ধুরা, এর মাঝখানে অনেক সময় কেটে গেছে, প্রায় 5-6 ঘন্টা চলে এসেছি। আমি আবার যেই চ্যানেল দিয়ে সমুদ্রে প্রবেশ করেছিলাম, আবার সেই চ্যানেল দিয়ে ঢোকার চেষ্টা আছি। তবে এই যে আমি যাওয়ার সময় বাম সাইড দেখেছিলাম, এবার রাইট সাইড দেখালাম, ডান সাইড, অর্থাৎ এটা হলো রাইট সাইড দিয়ে এই যে দেওয়া আছে, পিলার দেওয়া আছে, নিশানা, এখান থেকে ঢুকতে হবে আস্তে আস্তে করে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কোনো সমস্যা নেই। এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তবে ভালো থাকবেন আজকের মতো, পরবর্তী দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।